শ্রীলঙ্কার বিপক্ষে স্বস্তির একটা জয় নিয়ে বাংলাদেশ নিউ ইয়র্কে পা রেখেছে এবং সেই নিউ ইয়র্কে পা রাখার আগে যখন ডালাস থেকে বাংলাদেশ ক্রিকেট টিম নিউ ইয়র্কের উদ্দেশ্যে বের হলো তখন মাহমুদুল্লাহ রিয়াদ তিনি ফেসবুকে একটা পোস্ট করেছিলেন যেখানে একটা লেখা ছিল, এই লাইনটা এমন যে নেক্সট মিশন বা নেক্সট টার্গেট হচ্ছে সাউথ আফ্রিকা। যেহেতু 10 জুন বা বাংলাদেশ সময় রাত 8:30 সাউথ আফ্রিকার বিপক্ষে নিজেদের বিশ্বকাপের নিজেদের দ্বিতীয় ম্যাচটা খেলতে নামবে। সেই ম্যাচে বাংলাদেশ আসলে ট্যাকটিক্সটা কেমন হতে পারে, কি কি পরিবর্তন আসলে আসতে পারে কিনা, বা বাংলাদেশ আসলে কীভাবে যেতে পারে, করণীয়টা কি, সেই ব্যাপারগুলো নিয়ে আমরা আলোচনা করব। শুরুটা করতে চাই একেবারে টস থেকে। দেখুন, এই যে নিউ ইয়র্কের যে পিচটাতে খেলা হচ্ছে নাসাউ কাউন্টি ক্রিকেট স্টেডিয়াম, এই স্টেডিয়ামের উইকেট নিয়ে কিন্তু আসলে এই টুর্নামেন্টে এখন পর্যন্ত ব্যাপক হারে সমালোচনা হচ্ছে। যার একটা বড় কারণ হচ্ছে যে যেহেতু আউটফিল্ডটা বাজে, উইকেটে আনইভেন বাউন্স হচ্ছে, বল খুব ভালো ব্যাটে আসছে না, ব্যাটসম্যানরা রান পাচ্ছে না, এটা নিয়ে কিন্তু একটা শঙ্কা তৈরি হয়েছে এবং এইটা নিয়ে আসলে সমালোচনাটা বেশি হচ্ছে। আইসিসি যদিও বলেছে তারা আসলে এই ধরনের উইকেটটা চেঞ্জ করবে না, মানে যতটা বেটার সামনে করা যায় সেটা করার চেষ্টা করবে, কিন্তু আসলে তারা মাঠ চেঞ্জ করতে চায় না। এখন এই মাঠে যেহেতু বাংলাদেশকে খেলতে হবে, এর আগে যে কয়টা ম্যাচ হয়েছে সেই অনুযায়ী আমি বলছি, যদি এখানে ধরুন কানাডা এবং আয়ারল্যান্ড একটা ম্যাচ হয়েছে, ভারত খেলেছে আয়ারল্যান্ডের বিপক্ষে, গতকাল আমরা দেখেছি সাউথ আফ্রিকা এবং নেদারল্যান্ডসের বিপক্ষে যে ম্যাচটা, সেই 3টা ম্যাচ বা আর যে কয়টা ম্যাচ হয়েছে সেই ম্যাচগুলো দেখার পর আমার কাছে যেটা মনে হয়েছে যে এই উইকেটে আপনি যদি টস জিতে নেন এবং টস জিতে আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন, সেটা মনে হয় আসলে খুবই ভালো একটা সিদ্ধান্ত হতে পারে। এটা বড় কারণ তো অবশ্যই আপনার পরের দিকে গিয়ে ব্যাটসম্যানদের রান করাটা একটু কঠিন হয়ে যায়। সেই সঙ্গে যেহেতু আপনি সাউথ আফ্রিকার মধ্যে প্রতিপক্ষের সঙ্গে খেলবেন, তাদের বেশ কিছু বিধ্বংসী ব্যাটসম্যান আছে, কিন্তু এখন পর্যন্ত কিন্তু দেখুন তারা যে দুটো ম্যাচ খেলেছে, দুটো ম্যাচের কোনোটাতেই কিন্তু আসলে সেইভাবে কেউ বড় রান করতে পারেনি। গতকাল ডেভিড মিলার বাদে কিন্তু সেটাও কিন্তু আসলে মাত্র 104 রানের টার্গেট ছিল। সেই ম্যাচে আসলে যে ধরনের ব্যাটিংটা তাদের করার কথা ছিল, যত সহজে তাদের জয়ের কথা ছিল, সেটা কিন্তু আসলে তারা করতে পারেনি। গতকাল 104 রানের টার্গেট, সেটাও তাদের আসলে 18.5 ওভার পর্যন্ত খেলতে হয়েছে। অর্থাৎ আপনি বুঝতেই পারছেন যে উইকেটটা কতটা কঠিন হলে 100 রান করতে বা 104 রান করতে গিয়ে আপনাকে 19 ওভার পর্যন্ত খেলতে হয়। এবং তার আগের যে ম্যাচটা ছিল শ্রীলঙ্কার বিপক্ষে, সেখানেও তারা আসলে 77 বা 78 রানের একটা টার্গেট ছিল, সেই টার্গেটটাও ফিল আপ করতে গিয়ে 16 ওভারের বেশি খেলে ফেলেছিল, প্রায় 17 ওভার তারা খেলে ফেলেছিল। তার মানে হচ্ছে যে সেকেন্ডে যদি ব্যাটিং করে, মানে পরবর্তীতে তারা যদি রান চেস করে, সাউথ আফ্রিকা রান চেসে তাদের একটি এমনিতেই দুর্বলতা আছে। গত বিশ্বকাপে আমরা দেখেছি, ওয়ানডে বিশ্বকাপে বিশেষ করে যেই ম্যাচগুলো তারা রান চেস করতে গেছে, তারা সবসময় কিন্তু বিপদে পড়েছে। তাদের কিন্তু রান চেজের যে পরিসংখ্যান বা রেকর্ড, সেটা কিন্তু আসলে খুব বেশি ভালো নয়। এরকম একটা দলের বিপক্ষে আপনি যখন খেলবেন, তখন অবশ্যই আপনি চাইবেন যে তাদেরকে আসলে রান চেস করাতে। আপনি যদি রান চেস করাতে চান, সেক্ষেত্রে আপনাকে টস জেতাটা আসলে খুবই গুরুত্বপূর্ণ। এবং আমি নিশ্চিত, আমার কাছে যেটা মনে হয় যে নাজমুল হোসেন শান্ত যদি টস জিতেন, নাজমুল হোসেন শান্ত নিজেও জানেন যে আসলে কী ধরনের ট্যাকটিক্সটা তার করতে হবে। তিনি যদি টস জেতেন, আমার ধারণা যে তারা বাংলাদেশ আগে ব্যাটিং করবে। আর যদি আগে ব্যাটিং করতে পারে, যেহেতু এই উইকেটে এখন পর্যন্ত খুব আমরা ওই বাংলাদেশ এবং ভারতের প্রস্তুতি ম্যাচটা দেখেছিলাম, সেখানে ভারত 180-র বেশি রান করে ফেলেছিল, কিন্তু তারপরে কিন্তু আসলে খুব বেশি রান হতে আমরা দেখিনি। কানাডা এবং আয়ারল্যান্ডের ম্যাচটাতে আমরা 136 কিংবা 37 রানে একটা ম্যাচ দেখেছিলাম, যদিও তারা আয়ারল্যান্ড সেটা পরবর্তী চেস করতে গিয়ে 125 রানে আটকে যায়। এই ধরনের যখন উইকেট হবে, আপনি যদি আগে ব্যাটিং করে 140 কিংবা 50, 145 এই রানও যদি করতে পারেন, আমার কাছে মনে হয় যে সাউথ আফ্রিকাকে হারানো সম্ভব। সেটার জন্য আসলে আপনি যখন এই ধরনের উইকেটে খেলবেন, তখন আপনার কিন্তু 125 রান বা 140-50 রান করতেও কিন্তু আপনাকে ব্যাটসম্যানের কিন্তু একটা বড় ভূমিকা পালন করতে হবে। কারণ বাংলাদেশের ব্যাটসম্যান নিয়ে কিন্তু আসলে অনেকদিন ধরেই আলোচনা হচ্ছে, বিশেষ করে টপ অর্ডাররা পারফর্ম করতে পারছেন না। আপনি যদি গত ম্যাচটা দেখেন, বাংলাদেশ স্বস্তির একটা জয় পেয়েছে, যদিও একটু কঠিনভাবে জয়টা পেয়েছে। সেই ম্যাচেও কিন্তু বাংলাদেশের ব্যাটিং নিয়ে কিন্তু একটা কনসার্নের জায়গা রয়ে গেছে। ম্যাচ শেষে কিন্তু নাজমুল হোসেন শান্ত বলেছিলেন যে তাদের ব্যাটিংটা তারা ভালো করতে পারেননি। সৌম্য সরকার তিনি 0 রানে আউট হয়েছিলেন। তানজিদ হাসান তামিম তিনি খুব সম্ভবত 3 রান করেছিলেন। লিটন দাস অনেকটা সময় টিকেছিলেন, ম্যাচটা তিনি বের করে নিয়ে গেছেন শুরুতে, যেহেতু একটা প্রান্ত থেকে উইকেট পড়ে যাচ্ছে, তিনি চাচ্ছিলেন যে একটু ধীরগতিতে খেলে ম্যাচটা আসলে কতটা ডিপে নিয়ে যাওয়া যায়। নাজমুল হোসেন শান্ত তিনিও রান পাচ্ছেন না। আপনি যদি এই যে
এইসব উইকেটে খেলেন যে উইকেটগুলো একটু স্লো হতে পারে, যত সময় যায় তত স্লো হয়। আপনাদের গতকাল রাতে যারা ম্যাচ দেখেছেন অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ডের, সেটা অবশ্য বারবাডোজে হয়েছে, সেই ম্যাচেও কিন্তু দেখেন পাওয়ার প্লেতে খুব ভালো রান হয়েছে, কিন্তু পাওয়ার প্লে শেষ হওয়ার পর উইকেটটা একটু ধরে আসছিল, একটু বল ধীরে আসছিল, ব্যাটসম্যানদের জন্য কিন্তু খেলা কঠিন হচ্ছিল। প্রত্যেকটা উইকেটে প্রায় এই ধরনের সমস্যাগুলো হচ্ছে, তাই যে কারণে আসলে আপনাকে যদি 140 রান আপনি করতে চান, 150 রান যদি আপনি আগে ব্যাটিং করে করতে চান, সেটা কিন্তু আসলে আপনাকে পাওয়ার প্লে কাজে লাগাতে হবে। সেই দায়িত্বটা কিন্তু কাদের উপর থাকবে, সেটা হচ্ছে তানজিদ হাসান তামিম, সৌম্য সরকার এবং 3 নম্বরে যেহেতু লিটন দাস নামেন, তার উপরে মানে গুরু দায়িত্বটা থাকবে। এখন এই 3 জনের আপনি যদি পাওয়ার প্লেতে ধরুন 2টো উইকেট হারিয়ে ফেললেন, 70 রান করে ফেললেন বা 60-65 রান করে ফেললেন, সেটাও কিন্তু বাংলাদেশের জন্য একটা কাজ দিতে পারে। কারণ আপনি যদি 2 উইকেট হারিয়েও 70 রান তুলতে পারেন, পরের 14 ওভারে গিয়ে যদি আপনি 100 রান করতে পারেন বা 80 রান করতে পারেন, তখন কিন্তু আপনি অনায়াসে 140, 50 কিংবা 160 রান করতে পারবেন। বাংলাদেশ মনে হয় এই ট্যাকটিক্সে যেতে পারে, যাওয়াটা উচিত আমার কাছে মনে হয়। তাহলে বাংলাদেশ সাউথ আফ্রিকাকে হারাতে একটা বড় ভূমিকা পালন করবে। এখানে বোলারও একটা বড় ভূমিকা পালন করতে পারেন। গত ম্যাচে বাংলাদেশের বোলাররা কিন্তু খুব দারুণ করেছিলেন। মুস্তাফিজুর রহমান, রিশাদ হোসেন এবং তানজিম সাকিব, তানসকিন আহমেদরা কিন্তু খুব ভালো বোলিং করেছিলেন। যখন শুরুতে একটু শ্রীলঙ্কার প্রাথম নিশাঙ্কা এরা কিন্তু খুব ভালো ব্যাটিং করছিলেন। পরবর্তীতে যখন আসলে মিডল ওভারে খেলাগুলো গেল, তখন কিন্তু তারা আসলে বুঝতে পারছিলেন যে এই ধরনের উইকেটে কেমন বোলিং করতে হবে, একটু স্লোয়ার বোলিং করতে হবে, হার্ড লেন্থে বল করতে হবে, লেন্থটা ঠিক রাখতে হবে। সেটা কিন্তু বাংলাদেশের বোলাররা করতে পেরেছিলেন এবং সেই কারণে কিন্তু আসলে শ্রীলঙ্কা শেষ ম্যাচে লাস্ট 8 ওভারে মাত্র একটা বাউন্ডারি মেরেছিল। আচ্ছা, এই বলিংটা যদি নিউ ইয়র্কের নাসাউ কাউন্টি ক্রিকেট স্টেডিয়ামে করা যায়, সাউথ আফ্রিকা কিন্তু আমার কাছে মনে হয় যে আটকানো সম্ভব। খুব বেশি পরিকল্পনা করতে হবে ব্যাপারটা এরকম না। আপনি আসলে টসটা জিতবেন, ব্যাটিং নেবেন এবং চেষ্টা করতে হবে যে 140 রান করার জন্য, এবং তারপর বোলিংয়ের বাকি দায়িত্বটা আসলে মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ এদের নিতে হবে। সবচেয়ে বড় দায়িত্ব যেটা থাকবে মুস্তাফিজুর রহমান, তিনি দারুণ ছন্দে আছেন, বেশ কিছুদিন ধরেই আইপিএল ভালো করেছিলেন চেন্নাই সুপার কিংসের হয়ে। তারপর জিম্বাবুয়ের বিপক্ষে যে সিরিজটা খেলেছেন সেখানেও তার পারফরমেন্স খুব ভালো ছিল। তারপরে তিনি যখন খেলেছেন যুক্তরাষ্ট্রের বিপক্ষে, সেখানেও তিনি একটা ম্যাচ মানে শেষ ম্যাচটায় তিনি আসলে 10 রানে 6 উইকেট নিয়েছিলেন। গত ম্যাচেও তিনি 17 রানে 3 উইকেট নিয়েছেন। তার যে ফর্ম আছে সেই ফর্মটা যদি আসলে তিনি কন্টিনিউ করতে পারেন সাউথ আফ্রিকার বিপক্ষে, যেহেতু উইকেটটা একটু আনইভেন বাউন্স আছে, স্লোয়ার কাজে লাগতে পারে, একদম মুস্তাফিজের জন্য একদম যে ধরনের উইকেটটা তিনি চান সেই ধরনের উইকেটে তিনি বোলিং করতে স্বাচ্ছন্দ্য বোধ করেন। নিউ ইয়র্কের নাসাউ ক্রিকেট স্টেডিয়ামের উইকেটটা মনে হয় সেরকমই। আগামীকাল বাংলাদেশের সময় 8:30টার সময় খেলা শুরু হবে। বাংলাদেশের সব মানুষের তাকিয়ে থাকবে, যে কারণ এই ম্যাচটা জিতলে বাংলাদেশের জন্য সুপার 8-এর সমীকরণটা আরও বেশি সহজ হয়ে যাবে। এই ম্যাচটা হারলে যে বাংলাদেশ সুপার 8-এ যেতে পারবে না ব্যাপারটা এরকমও না, কিন্তু আপনি যখন আসলে জিততে থাকবেন তখন আপনার জন্য একটা মোমেন্টাম থাকবে, একটা আত্মবিশ্বাস কাজ করবে, এবং আপনি যখন সাউথ আফ্রিকার মতো দলের বিপক্ষে জয় পাবেন তখন এটা আসলে মেন্টালি বা কনফিডেন্সের দিক থেকে আসলে অনেক বেশি বুস্ট আপ করবে। আমরা আশা রাখছি যে বাংলাদেশ এই ম্যাচটাতে আসলে অনেকে হয়তো কাগজে কলমে সাউথ আফ্রিকাকে অবশ্যই এগিয়ে রাখবে, কিন্তু আমার কাছে মনে হয় বাংলাদেশ যদি তাদের পরিকল্পনা এক্সিকিউট করতে পারে, তারা যদি নিজেদের সেরা খেলাটা খেলতে পারে, এই সাউথ আফ্রিকাকেও হারানো সম্ভব। এবং সেটা আমরা চাইবো যে আগামীকাল বাংলাদেশ সাউথ আফ্রিকা হারাবে এবং সুপার 8-এর পথে আরও এক ধাপ এগিয়ে যাবে। আগামীকাল ম্যাচের পর আপনাদের সঙ্গে কথা হবে। সেই পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং ক্রিক ফ্রেঞ্জির সাথেই থাকুন।